গুড আফটারনুন। আজকে একটা শরবতের দেখাবো। কাঁচা আম আনবেন, এনে ছাড়িয়ে টুকরো টুকরো করে এরকম মিক্সিতে পুরো বেটে একদম মিহি করে নেবেন। নিয়ে বিট নুন দিয়ে এবারে ওপরে রাখবেন। বিট নুনটা দিয়ে মিশিয়ে রাখলে এই মাখনাটা অনেক দিন পর্যন্ত থাকবে, এয়ারটাইট কৌটোতে রেখে দিলে। তারপরে হচ্ছে পুদিনা। পুদিনাটাকেও বেটে পুরো আপনি এরকম বিট লবণ দিয়ে পুরো এরকম বাটিতে, এয়ারটাইট বাটিতে রেখে দেবেন। যখন যে আসবে তাকে গুলেও দিতে পারেন, আবার একসঙ্গেও রেখে দিতে পারেন একই প্যাকেট কৌটোতে। আমি একটু আলাদা করে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা বাড়িতে করে খেতে টাটকা টাটকা করে খেতেই বেশি ভালো লাগে। প্রথমে আমি দেব একটা মগ নেব, ছোট মগ নিয়ে তাতে আমি পুদিনা পাতার গোলাটা দিলাম। খুব সুন্দর খেতে হয়। এতে কিন্তু প্রত্যেকটাতেই লবণ দেওয়া। আমের পরিমাণটা কম দেবেন, সেটা হচ্ছে আমের আপনার পরিমাণটা দেখবেন, আমটা একটু মুখে দিয়ে টক কি মিষ্টি সেই হিসাবে। এটার করতে গেলে এই রকম পরিমাণে আম লাগবে। তারপরে দেবেন চিনি, দিয়ে বিট লবণ তো দেওয়াই আছে। এবারে এটাকে প্রথমে ঘেটে নেবেন এরম করে। ফার্স্ট ক্লাস খেতে হয়, আমি আগের বারেও দেখিয়েছিলাম। বিট লবণ দিয়ে বেশি ভালো হয়। এইবার আমি কি করব, জলটা পরিমাণ মতন দিয়ে দেব। এই এক মগে দেখুন আমার এই 300 এটা বোতল, এই 300 পরিমাণের জলটাকে দিলাম। এবারে যদি বুঝি যে আমার এটা একটু কম হচ্ছে, তাহলে আমি একটু পুদিনা দিয়ে দিলাম আর একটু দিয়ে। একেবারে অ্যাকুরেট মাপাবে এমন তো কোনো কথা নেই। এবারে একটু মুখে দিয়ে দেখবেন যে লবণ মিষ্টি এটা ঠিক আছে কিনা। ফার্স্ট ক্লাস খেতে, ফার্স্ট ক্লাস স্মেল, দারুণ খেতে লাগে সত্যি কথা। এটা আমি একটু করে এখন একটু ফ্রিজে রাখবো। আমটা লাগবে না, আমটা প্রচণ্ড টক। পুদিনাটা একটু দিলাম, আর একটু দেব লবণ, বিট লবণ দিয়েছি, এবার একটু এমনি লবণ দেব। আর খাওয়ার সময় একটু বিট লবণ ছড়িয়ে খেয়ে নেব। বিট লবণটা তো আমি অ্যাকচুয়াল গোলা দুটোর ভেতরে দিয়েছি, আমি তো ওটার ভেতরে দিইনি, গোলার ভেতরে এমনি লবণ দিলাম। আর বিট লবণটাকে মিশিয়ে রেখেছি হচ্ছে এই যে পুদিনা পাতায় আর হচ্ছে আম বাটাতে। এত ফার্স্ট ক্লাস স্মেল হয় আর এত সুন্দর গন্ধ হয় কি বলবো। আমটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে তো দেবেন না। এবারে এইটা শুদ্ধ ঢাকা দিয়ে আপনি গ্লাসে ঢেলেও দিতে পারেন, বা ঢাকা দিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। এই যে একটু একটু গোটা গোটা আম হয়ে রয়েছে, সেটাকে আপনি নিজেরাও ফেলে দিতে পারেন, নিজেরা চাবিয়েও খেয়ে নিতে পারেন, আবার তুলেও রেখে দিতে পারেন। ঘরোয়া, যেহেতু ঘরোয়াভাবেই দেখালাম, অত ছেঁকে পাইনাট করে এইসব করে আমি কিন্তু দেখালাম না। কারণ হচ্ছে যেটা আমরা ঘরের মধ্যে খাবো সেটা তো আমি দোকানে বিক্রি করব না যে আমাকে বেশি ড্রেসিং করে করে দিতে হবে। এটার জন্যই আমি এইভাবে দেখাই। আর পুদিনাটা কিন্তু ফুল গলিয়ে ফেলবেন, মানে একদম মিহি করে ফেলবেন না, একটু এরকম যেন পাতা পাতাটা থাকে। এই যে দেখুন পুদিনা কালারটা দেখুন, ফার্স্ট ক্লাস কালার হয়েছে। এইভাবে পুদিনার চাটনিটা শরবতটা করবেন, করে খাবেন। অতিরিক্ত অধিক গরমে এই পুদিনার শরবত খাওয়া যে কতটা ভালো, কিনে খেতে আমরা সবাই পারি, কিন্তু এরকম করে খেয়ে নিজেরা দেখবেন কতটা শরীর মন সবটাই ভালো লাগে। নিজের হাতে করা জিনিসটা হচ্ছে অন্যরকম। করে খাবেন, সবাইকে করে খাওয়াবেন। আমি লোকজন আসলে এইসবই দিই, আমার খুব ভালো লাগে নিজের হাতের জিনিস করে খাওয়াতে। কিনতে তো আমি সবই পাই, খাটবো না কেন।
একই জিনিস সবই দেওয়া থাকে, তাতে কেমিক্যাল দেওয়া থাকে। অ্যাকচুয়াল পার্থক্যটা হচ্ছে ওটা কেমিক্যাল দেওয়া থাকে অনেক দিন থাকার জন্য, আর আমরা এটা কেমিক্যাল দিই না, যাতে ভালোভাবে আমরা খেতে পারি, করতে পারি। দারুণ কালারটা হয়েছে, দারুণ খেতে। একটু ফ্রিজে রাখবো, নালে ভালো লাগবে না। যারা ফ্রিজেটা খেতে পারেন না তারা ডাইরেক্টটাই খাবেন। এইভাবেই পুদিনা চাটনি, এই শরবতটা করবেন, করে সবাই খাবেন, সবাইকে দেবেন। সবাই ভালো থাকবে গরমের মধ্যে, সবাইকে ভালো রাখবেন, সবাই ভালো থাকবেন।